আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানিয়ে যাবেন, আর ভিডিওটা সম্পূর্ণ ওয়াচিং করে তারপরে যাবেন। তো আমরা ছাদে যাচ্ছি, আমার গাছে একটা পেয়ারা হয়েছে, সেই পেয়ারাটা আপনাদের কাছে কিছু আগের দিন ভিডিওতে দেখছি। তখন স্যারা যত আমাদের এই যে আমার ভাসুরের ছেলেটা যখনই ছাদে ওঠে ও আমার এই পেয়ারাটার ভিতরে যায় পরে, আর এই যে মেয়েটাও, ওরা দুই ভাই বোনই পাগল হয়ে যায়। তো পেয়ারাটা অনেক বড় হয়েছে, পেকে গেছে। তো আমি বলতাছি যে পেয়ারার জন্য পাগল হয়ে গেছে। তো ওরা দুই ভাই বোনই ছিড়বো, তো আর চাচা সুদ্ধা তিনজনে মিললা একটা পেয়ারাকে ছিড়লো, যেহেতু প্রথম গাছের পেয়ারা। ছেঁড়া তো অনেক খুশি ছেলেটা। সারা সারা সিরিয়াল আল্লাহ আল্লাহ গো কি খুশি কি খুশি সারা ফাকছে সারা হ্যাঁ সারাটা ফাকছে আল্লাহ গো আম্পার বা আন্টি রে দাও না আম পাকে নাই, আম পারা দরকার নেই। না 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 শুভ সকাল। হ্যাঁ, শুভ সকাল দিয়ে শুরু, গরুর ঘর পরিষ্কার করা দিয়ে শুরু জামাই। শুভ বিকাল না শুভ সকাল। তা আপনাদের ভাই এই গরু ঘর প্রতিদিন পরিষ্কার করে, আমাদের এখন আর দেয় না, যেহেতু আমি শারীরিকভাবে অসুস্থ, এই কারণে আমাকে তেমন একটা দেয় না। আর প্রতিদিন গরুর ঘর লেঙ্গুর দিয়ে লেঙ্গুর দিয়ে চোখ বেঁচে বাড়ি মারছে। মুখ ধুইতেছে, কারণ মুখ বেঁচে লেঙ্গুর দিয়ে বাড়ি দেয়। হ্যাঁ, খুব আদর করে লেঙ্গুর দিয়া, বেশিরভাগ কালাড়াই করে না গো। হ্যাঁ না, তো এইভাবে আপনাদের দুলাভাই আমাকে খুব সাপোর্ট করে, সব কিছু মিলিয়ে সব কিছু সাপোর্ট করে। আর বাহিরের এই যে জায়গাটা এত সুন্দর সবুজ ছিল, তারপরে এখন হাল চাষ করছে, তো তাই হয়ে গেছে। তো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আবারও সবুজ শ্যামল হয়ে যাবে। তো এই জায়গাটা আমি আসলে বসে থাকি মাঝে মাঝে, এখন আর আসি না ওই অসুস্থ হওয়ার পরে। তো আপনাদের দুলাভাই গোবরগুলা ফালাই দিল, পরিষ্কার করলো গোবর ঘরটা। আর এখানে একটু কারণ বৃষ্টি হওয়ার কারণে এখানে কিন্তু পয় পরিষ্কার নাই। আমি কিন্তু এখানে দিয়ে সবকিছু ঝাড়ু টাড়ু দিয়ে পয় পরিষ্কার করে রাখতাম। তো এখন আর নাই গে। তো আপনাদের ভাইও কাজ করতেছে, তো আমিও রান্না বাড়া করবো। তো রান্না বাড়া করার জন্য আমিও রেডি হয়ে যাচ্ছি। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে আপনার ভাইয়া দেখি গরু পরিষ্কার করতে, তাই একটু ভিডিও করলাম। তো এখন আমি নিচে আমার খাটটা পরিষ্কার করতেছি। আর আমার খাট ধুয়ে আমি নিচে ঘুমাই কেন সেটাই আপনাদের সাথে বলবো। কারণ আমার খাটে ঘুমাতে ভালো লাগে না, যেহেতু মেট্রিস প্রচণ্ড প্রচণ্ড গরম লাগে। আর এই গরমের যন্ত্রণা আমার ভালো লাগে না, বিশেষ করে কারেন্ট থাকে না, কিছু থাকে না। ঘুমাইতে গেলে আরও বেশি, নিচে দিয়েও গরম, উপর দিয়েও গরম। সারাদিন ছাদ গরম হয়, রাত্রের বেলা গরমটা ছাড়ে, ছাদের গরমটা ছাড়ে। তো এই কারণে বেশি সমস্যা হতো। তো আমি কি করতাম, আমি নিচে ঘুমাই যেতাম। আর যেহেতু আমি বাংলাদেশে আসছি অনেক বছর পরে, আমি বাংলাদেশে আসছি, আমি গরমের কোনো আবহাওয়া দেখি নাই। সেই কারণে আমি আসলে গরমটা এসে সহ্য করতে পারি নাই। আমার প্রচুর শরীরে ঘামাচি হয়েছিল, আমার শরীরে ঘামাচি হয়ে আমার শরীরের হাত পাও একবারে মরা মরা হয়ে গেছে। আমি এতটা শুকাই গেছি বলার বাহিরে। তো আমি এই খাট পরিষ্কার করতেছি, খাট এভাবে পড়ে থাকে, আমরা কিন্তু কেউই খাটে শুই না। তো আমিরা বলতে না, আমার শ্বশুর শাশুড়ি তো অবশ্যই শোয়, কিন্তু আমি খাটে শুই না, আমি নিচে শুইতে। আপনার ভাইও তা আমিও, আমরা দুজনেই নিচে শুয়ে পড়ে রাতটা আমাদের এভাবেই কাটা। সব সময় আমি ফ্লোরে শুয়ে থাকি, কারণ ফ্লোরটা এত ঠান্ডা লাগে, আর যেহেতু মুছে রাখি এই জন্য ফ্লোরতে। আমার এখন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব, এটাও আমি এলোমেলো হয়ে আছে, কারণ আমি অসুস্থ আজকে কয়েকদিন ধরে, ওইভাবে এইভাবে পড়ে রয়েছে। তো এগুলো এখন আমি একটু গুছাবো। তো আমি এগুলা গুছিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার গুছানো শেষ, সব কিছু মোচা টোচা সব কিছু করে আমি এখন শেষ। এখন আমি সকালের ঘরটার ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে আবার করব। এখন আমি এই আলনাটার দিকে গেছিলাম, আলনাটার দিকে যাইয়া দেখি যে আমার যে চোখে এগুলার পিছন দিয়ে যে আলনাগুলা, যে একটা আলনা রাখছি, এটাকে কি বলে আমি জানি না, কাপড় চোপড় ঝুলিয়ে রাখার জন্য। সেই আমি এটার মধ্যে আপনাদের ভাইয়ার পাঞ্জাবিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু আপনাদের ভাইয়া সবসময় পরে না পাঞ্জাবিগুলো এখানে রাখলে আরো নষ্ট হয়ে যায়। তো সব কাজ কাম শেষ করে এখন আমি রান্না করতে চলে আসলাম। তো আমার মিষ্টি কুমড়া দিয়ে আমার মন চাইছিল যে
চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে খেতে। তো আমার চিংড়ি মাছ আগে রুমেরই ছিল, তো মিষ্টি কুমড়া আমি আপনাদের ভাইয়ার হাতে আনাইছি, আনাইয়া তারপরে যে মিষ্টি কুমড়াগুলা এরকম বড় বড় চাক চাক করে কেটে নিয়েছি। কেটে নিয়ে যেহেতু মিষ্টি কুমড়া পাতলা করে কাটলে তো গইলা যাবে, এই কারণে আমি করে চাক চাক করে কাটলাম। আর এই যে রান্না করতেছি, একটু ঝোল ঝোল করে আমি রান্না করব। আমার এভাবে খেতে মন চাইছিল, তো আমি এভাবে ঝোল ঝোল করে একটু রান্না করব। মানে যে আর তো মিষ্টি কুমড়া নামাইলে তো মিষ্টি কুমড়ায় ঝোলটা টেনে নিয়ে যাবে, এই জন্য এতটুকু ঝোলেই আমি রাখবো। তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর বোনের ভিডিওটা অত সুন্দর করে করতে পারি না, তাই আমার এত ভিডিওটা আমি আসলে অতটা এডিটিং সুন্দর করে করতে পারতাছি না, কিছুই করার নেই, কারণ আমি অনেক কটা অসুস্থ, যতটুকু পারি অতটুকু আপনাদের সামনে তুলে নিয়ে আসি। ভাইয়ের পাঞ্জাবিগুলা ভাঁজ করে নিলাম, আসলে আয়রন করি নাই, যেহেতু আমার আয়রন আছে, আয়রন থাকা সত্ত্বেও আমি আয়রন করতে পারি নাই, কারণ হচ্ছে আমার মাল্টিপল একটা নষ্ট হয়ে গেছে, তাই আমি আয়রন আর করতে পারিনি, এমনি ভাঁজ করে রেখে দিলাম। পরবর্তীতে ইনশাল্লাহ মাল্টিপল আনলে ভাঁজ করব। আর এগুলা আমার অনেক পছন্দের ছিল। আমার হাজব্যান্ড, এটাও সৌদি আরবের জুব্বা, আমার অনেক ইচ্ছে ছিল যে আমার হাজব্যান্ড জুব্বা পরবে, তো ওর জন্য এই জুব্বাটা কিনা। আর এটা এবার ঈদে আমার হাজব্যান্ডকে আমি নিয়ে দিই নাই বলতে, ও শুদ্ধাই দুজনে মার্কেটে যেয়ে কিনছিলাম। এটা কিনছিলাম ওর পছন্দের একটা, এটাও একটা পছন্দ হয়েছে, তখন কিনছিলাম। আর এটা যখন লাস্ট বার সৌদি আরব থেকে চলে আসে আমার হাজব্যান্ড, আপনাদের ভাইয়া চলে আসে, তখন এই পাঞ্জাবিটা ও বানায়া নিয়ে আসছে। তো এই দুইটা পাঞ্জাবি আছে আলহামদুলিল্লাহ। আর একটা ফালাই রেখাইছিল, মানে ওজনে বেশি হয়ে গেছিল, তখন লাস্টে কী করবো, সব কিছু কাপড় চোপড়ও ফালাইয়া দিয়ে আসতে চাইছিল। পরে দুইটা পাঞ্জাবি আর কি অনেক কষ্ট করে নিয়ে আসছে, তো আজকে ধুইলাম আর ভাঁজ করে রেখে দিলাম। কাল লাগা তুলবা আম? কোনটা তুলতাম গো? এই যে দেখতে হলো তুলো একটা তুলো, আম তুলতাছে, হরো হরো এনতে হরো। কাল লাগে আমটা তুললা? তোমার বাইনের লাগে, হরো কাল লেগে তুলছো? তোমার বাইনের লাগে, বিয়ানের লেগে এত দরদ, বিয়ানের লেগে আম তুললা ফাটাই দাও রে বাবা, গাছের পলাম, পয়লা গাছের আম দেখেন বিয়ানের লেগে পড়ছে। ইয়া উন্নাটা পড়ে গেছে গো, উন্নাটা পড়ছে, মুখোশটা পড়ে গেছে। জামাইরে দিয়া কাম করাইতেছি, দেখেন জামাই বিয়ানের লেগে আম পারছে, কয় না একটা আম আমার লেগে পারো, বোর লেগে পারো, দেখছেন বাবার বাড়ির থেকে সবজি আনছিল। আমার 4 নম্বর জালে যিনি, উনি ভাই সবজি চাষ করেন, তো সেখান থেকে বোনকে দেখতে আসছিল। তো দেখার জন্য বোনের জন্য কিছু সবজি প্রতিবারই যখনই আসে, প্রতি মাসের মধ্যে 2 বা 3 বার ভাবি গেলেও নিয়ে আসে। তো সেই সবজিটা আমাকে কিছু দিছে। তো বেগুনও আনছিল, পরে বেগুন আমি নেই নেই, কারণ আমার বেগুন আছে, এই কারণে আমি নেই নেই। তো চিচিঙ্গাটা, ঝিঙ্গা, এটা ঝিঙ্গাকে বলে, ঝিঙ্গাটা নিছি। তো কেমন হলো জানাবেন, সবজিটা ফ্রেশ সবজি।